আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আয়না কুটির। আশা করি সবাই ভালো আছেন। আজকে দুপুরের লাঞ্চের জন্য করব সর্ষে স্যামন আর হচ্ছে আপনার আম, পটলের দো পেঁয়াজা। পটলের দো পেঁয়াজাটা আমার হাজবেন্ড আমাকে শিখিয়েছিল। সংসারের প্রথম দিকে যখন আমি কোনো কিছুই রান্না করতে পারতাম না, ও আমাকে নানান ধরনের রান্না শিখাতো। তার মধ্যে এটা একটা। আমার খাবারটা খেতে খুবই ভালো লেগেছিল যখন আমি প্রথম খেয়েছিলাম। ও আমাকে অনেক সুন্দর করে রান্না করে দিয়েছিল। হয়তোবা এটা আপনাদের কাছে খুব কমন হতে পারে, বাট আমি কখনোই খাইনি। আম, এই জন্য ওই সময় হয়তোবা আমার খুব ভালো লেগেছিল। আচ্ছা, যাই হোক। এখন প্রথমে স্যামন মাছটা রান্না করব। আম, সর্ষের স্যামন করব আজকে। তার জন্য পেঁয়াজের মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিব। আপনারা ফেসবুকে আমাকে অনেকেই জিজ্ঞেস করেন আমি কেন আগে তেল দেই না। ঠিক এই কারণেই তেল দেই না, আমার একদমই পছন্দ হয় না যখন তেল এভাবে ছিটে। তাই আমি আগে মশলাটা দেই, লিকুইড মশলা, যেটা পানিটা শুকিয়ে গেলে তারপর আমি তেলটা ইউজ করি। এটা এতে করে কোনো ধরনের তেল ছিটে না। এটাই আমার কাছে সবচেয়ে ভালো ওয়ে মনে হয়। পটলের দো পেঁয়াজাটা করার জন্য আমি এখানে পটল আর টমেটো নিয়ে নিয়েছি। পটলটা আমি আম, একেবারে না ছুলে হালকা একটু আঁশগুলা, উপরে যে হালকা আঁশগুলা থাকে ওগুলা তুলে নিব। তারপরে মাঝখানে একটা ফাড়া দিয়ে আস্তে আস্তে করে স্লাইস করে নিব। স্লাইস বলতে গায়ে সামান্য কেটে কেটে নিব আর কি, পুরোপুরি কাটবো না। মাছের মশলাটা কষানোর পরে আমি সর্ষে বাটাটা দিয়ে দিব। সর্ষে বাটা দিয়ে বেশিক্ষণ রাখবো না, পানি দিয়ে দিব। তারপরে পানিটা বলক আসলে মাছগুলা দিয়ে আবার ঢাকনা দিয়ে তেলটা আমি এখানে দিয়ে দিব, মাছের যে তেল, কারণ ওমেগা থ্রিতে ভরপুর। এই জন্য মাছের তেলটা আমি এখানে ফেলবো না। আমি পটলটা সামান্য লবণ, হলুদ আর সামান্য মরিচ গুঁড়া দিয়ে হাফ ভেজে নিব। আমি একটু দাগ করেই ভাজবো। ভাজা হয়ে গেলে আমি তুলে রাখবো। তারপরে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে টমেটোটা দিয়ে দিব। টমেটোটা হালকা নরম হলে আমি পটলগুলো আবার দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ দমে রাখবো। তারপরে নামিয়ে নিব। আপনারা একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন, খুবই মজা হয়। এখন বানাবো জামের শরবত। আসলে জামের শরবতটা বিভিন্ন ভাবে বানানো যায়। আমি আজকে একটু হেলদি ওয়েতে বানাবো। আমি এখানে লিকুইড গুড় দিব। আপনার এখানে চিনিও ইউজ করতে পারেন। আর দিয়ে আমি সামান্য পানি দিয়ে একটু জাল করে নিব। যখন নরম হয়ে যাবে আমি ভালো করে ছেঁকে নিব। এদিকে আমার মেয়ে প্লে রুমে দেয়ালে একটু আঁকাআঁকি করেছে। সেটা আমি একটু রিমুভ করার চেষ্টা করব। আসলে আমি জানি না কলমের কালি কিভাবে রিমুভ করতে হয়। আম, আমি এখানে নেল পলিশ রিমুভার দিয়ে একটু ট্রাই করছিলাম, বাট উঠে নাই। আপনারা যদি কেউ জানেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন, আমার খুবই উপকার হবে।
জামটা সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখানে জামটা ছেঁকে নিচ্ছি। ছেঁকে খালি আমি রসটা নেব। আপনারা ইচ্ছা করলে বিচিগুলা ফেলে বাকি অংশ সহ একসাথে ব্লেন্ড করে নিতে পারেন। আমি এখানে ঠান্ডা পানি অ্যাড করছি আর সামান্য ব্ল্যাক সল্ট ইউজ করব। আপনারা ইচ্ছা করলে এখানে কাঁচামরিচ ইউজ করতে পারেন। আমি নুসাইফাকে দিব দেখে কাঁচামরিচ দেইনি। আমি আমার বাসার কিছু নতুন কাজ করাচ্ছি। সর্বপ্রথম যেটা মেইন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সেটা হলো আমার কিচেনে কিছু প্রবলেম আমি সবসময় কাজ করতে গেলে ফেস করি। সেটা হলো রান্না করার জায়গাটা একটু কর্নারে হয়ে যাওয়াতে আমি ইজিলি কুক করতে পারি না, আর বেসিনটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে ইউজ করা যায় না। তাই আমি পুরা কিচেনের লুকটা একটু চেঞ্জ করব। আপনারা আমার সাথেই থাকবেন। ডাইনিংয়েও কিছু চেঞ্জ হচ্ছে। আর আপনারা যারা গত ভিডিও দেখেছেন তারা দেখেছেন অ্যাকুরিয়ামের দোকানে যেতে। অবশ্য আমি এখানে একটা অ্যাকুরিয়ামও নতুন করে বানানো হবে। আপনারা সবাই আয়না কুটিরের সাথে থাকবেন। আর অবশ্যই সব ধরনের আপডেট আপনারা আমার ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।